এই বৃষ্টি কমবার নয় স্মৃতি, একসাথে ফসলগুলো ডুবে যায় সব একাকার। এই বৃষ্টির পানিতে ঘরে আর থাকা যায় না। আর কত ঝোড়াতালি দেবে বলো গো? মা, ও মা, আমার গায়ে পানি পড়ছে তো। সরে গিয়ে অন্য জায়গায় বস। বাবা, ও বাবা, আমাদের ঘরটা কবে ঠিক করবে? এবছর আর পারবো না রে মা, এখন ঘর মেরামত করার মতো টাকাই নেই আমার হাতে। তোমার ভাইয়ের তো অনেক টাকা। তোমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিলেই তো পারো। ভাইয়ের থেকে টাকা নিতে বলছো, কিন্তু সময় মতো যদি ভাইয়ের টাকা পরিশোধ করতে না পারি, দেখো ভাই আমাদের ভিটে বাড়ি ছাড়া করবে। নিজের ভাই কখনো তোমাকে ভিটে বাড়ি ছাড়া করবে না। একবার টাকা চেয়েই তো দেখো। তারপর সেখান থেকে শান্ত উঠে যায় আর তার ভাইয়ের বাড়ির দিকে যায়। কিরে শান্ত, তুই এখানে? হ্যাঁ ভাই, তোমার কাছে একটু দরকারে এসেছি। সবকিছু ঠিকঠাক আছে তো? না ভাই, আমাদের ঘরটাতে আর থাকা যাচ্ছে না, বৃষ্টির পানি ঘরে পড়ে। আমার কাছে এত টাকা নেই যে ঘরটা মেরামত করব। তা আমাকে কেন বলছিস? আমি কি তোর ঘরে মেরামত করব, নাকি পরিবার নিয়ে আমার বাড়িতে ওঠার আবদার রেখেছিস? কোনটা? না না ভাই, তুমি যা ভাবছো তা না। শোন, দেশের যে অবস্থা এমনিতে আশঙ্কাজনক। কখন বন্যা হয় বলা যায় না। নিজেদেরই জায়গা হয় না, তা তোদের আশ্রয় কিভাবে দেব? আমি আশ্রয়ের জন্য আসিনি, তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই টাকা ধার নিতে এসেছিস, কিন্তু তুই ধার পরিশোধ করবি কিভাবে? তোর তো সেই মুরুদ নেই। বৃষ্টির পানি কমে এলেই ফসল ফলিয়ে সে তোমার টাকা আমি দিয়ে দেবো ভাই। ঠিক আছে, আমার টাকা 6 মাসের মধ্যে যদি পরিশোধ করতে না পারিস, তো তোর জমি কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ভাই, তুমি আগে টাকাটা তো দাও, তারপর না হয় সে দেখা যাবে। ঠিক আছে, দাঁড়া এখানে। এই নে টাকা, সময় মতো ফিরিয়ে দিস কিন্তু, না হলে তো তুই জানিসই কি কথা দিয়ে গেলি। তারপর শান্ত শাকিলের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যায়। কি গো, টাকা দিলো? হ্যাঁ দিল, কিন্তু 6 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে ভাই আমাদের জমিটা কেড়ে নেবে। জমির পানি কমে এলে ফসল ফলাতে পারলে 6 মাসের আগেই টাকাটা তুমি দিয়ে দিতে পারবে। তাই যেন হয়, নয়তো বিপদে শেষ থাকবে না আর। বাড়িতে কেউ আছো? একবার বেরিয়ে এসো। কে কাকু তুমি? এই বৃষ্টির মধ্যে বেরিয়েছো কেন? পুরো শরীরটা তো দেখি ভিজে গেছে। আপনি ভিতরে আসুন, মাথা মুছবেন, চলুন। আমি পাশের গ্রামে থাকি, আমাদের গ্রাম বন্যায় সব ডুবে গিয়েছে। আমি বন্যার পানিতে সাঁতরে এই গ্রামে এসেছি। না জানি বন্যায় কত মানুষের প্রাণ গেল, কত মানুষের ঘরবাড়ি ভেসে গেল। আমাদের গ্রামের বন্যার পানি যে কোনো মুহূর্তে তোমাদের গ্রামে ঢুকে যেতে পারে। কি বলছেন কি কাকু? আমাকে আজকের রাতটুকু আশ্রয় দাও, আমি কাল ভোরে আলো ফুটতেই চলে যাব। কিন্তু কোথায় যাবেন? আপনার তো এখন কোথাও যাইবার জায়গা নেই। আপনি বরং আমাদের সাথে থেকে যান।
বন্যার পানি শুকিয়ে এলে তারপর যাবেন। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তোমাদের দেখে গরিব মনে হচ্ছে, কিন্তু তোমাদের মন অনেক বড়। এত কি ভাবছো বাবা? তেমন কিছু না কাকু, আমার ঘরে বৃষ্টির পানি পড়ে, ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার এনেছি ঘরটা মেরামত করব বলে। বন্যার পানি এলো বলে ঘর মেরামত করলে বিপদে পড়বে। সেটাই ভাবছি, দেখা গেল ধারের টাকা দিয়ে ঘর মেরামত করলাম, আর বন্যায় ঘর ডুবে গেল, তখন ঘরও গেল আবার টাকাও গেল। ভাইকে টাকা দেবো কি করে তখন? তোমাদের ঘরের পিছে তাল গাছটা রয়েছে, ওটা কাদের? আমাদেরই তাল গাছ, কিন্তু কেন কাকু বলেন তো? তাহলে শোনো, আমি যা বলি সেটা করো।